স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো প্রথম প্রশ্ন হয়েছে একের দাগে সঠিক উত্তর বেছে নাও যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23 জুন, 24 জুন, 25 জুন না 28 জুন? তবে 23 জুন। প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? স্যার জন শোর, স্যার এলিজা এমপে, চার্লস গ্র্যান্ড, স্যার উইলিয়াম কোলভিন? উত্তর হবে স্যার এলিজা এমপে। প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম হান্টার, উইলিয়াম জোন্স, স্যার জন শোর, ডিঙ্ক ওয়াটার বেথ? উত্তর হবে উইলিয়াম জোন্স। প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? উত্তর লিখবে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। এটি রবার্ট ক্লাইভ চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত? উত্তর লিখবে 1746 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ গঠিত হয়। প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর লিখবে মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। এখানে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো 2 থেকে একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, কবে কাদের মধ্যে পলাশি যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশি যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। প্রশ্ন, দস্তক কাকে বলে? উত্তর লিখবে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা বিনিময়ে বা টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্বলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? উত্তর লিখবে ভারতে গভর্নর জেনারেল রূপে লর্ড কর্নওয়ালিস আইনের ক্ষেত্রে যে সকল প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি করেছিলেন সেগুলির বিধিবদ্ধ রূপ হল কর্নওয়ালিস কোড। 4 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রথম, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝাতে? লিখবে 1756 খ্রিস্টাব্দের 20 জুন কলকাতা আক্রমণ ও দখল করেন নবাব সিরাজউদ্দৌলা। তার হাতে বন্দি হলওয়েন লেখেন যে নবাব 146 জন ইংরেজকে বন্দি করে আলো বাতাসির একটা ছোট্ট ঘরে আটকে রেখেছিলেন, ফলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা যান। পরের প্রশ্ন, পলাশি যুদ্ধের গুরুত্ব কী ছিল? লিখবে পলাশি যুদ্ধের ফলে ইংরেজরা বাংলার অতুল সম্পদ লাভ করে, ওই অর্থ দাক্ষিণাত্য যুদ্ধে ব্যয় করা সম্ভব হয়। 2, যুদ্ধের পর বাংলার প্রকৃত রাজনৈতিক শক্তি হয়ে ওঠে ইংরেজ কোম্পানির, নবাব ছিল তার হাতের পুতুল। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তর লিখবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 3 জন প্রতিষ্ঠাতা ও ধর্মযাজক উইলিয়াম কেরি, জোসুয়া ম্যাথম্যান এবং উইলিয়াম ওয়ার্ডসকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এদেশে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি বাংলা ভাষার উন্নয়নে এদের অবদান ছিল অনস্বীকার্য। বলছে মেকলে মিনিট কি? লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? উত্তর লিখবে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড কর্নওয়ালিস ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 5 থেকে প্রশ্ন রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কী ছিল? অথবা আসতে পারে প্রশ্নটা ঘুরিয়ে, পলাশি যুদ্ধের কারণ কী ছিল, এর ফলাফল কী হয়েছিল? তো লিখবে আলীবর্দী খানের আমল পর্যন্ত বাংলায় ইংরেজরা বণিকের ভূমিকা পালন করেছিল, কিন্তু তার মৃত্যুর পর এদেশে রাজনৈতিক অধিকার লাভে তারা সচেষ্ট হয়, কারণ নবাবিপদে
বসার প্রায় সঙ্গে সঙ্গে সিরাজের সঙ্গে ইংরেজদের বিবাদের সূচনা হয়। বিবাদের কারণগুলি হলো এক, প্রথমত সিরাজের সিংহাসনে ইংরেজরা নবাবকে নাজরানা বা উপঢৌকন পাঠায়নি। এই ঘটনায় সিরাজ যথেষ্ট অপমানিত বোধ করেন। দ্বিতীয়ত সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ঢাকার নবাবের পত্নী খসরি বেগম ও পূর্ণিয়াম নবাব শওকত জংয়ের সঙ্গে ইংরেজরা গোপনে যোগাযোগ শুরু করে। ওই খবর সিরাজকে যথেষ্ট ক্ষুব্ধ করে তোলে। তৃতীয়ত দাক্ষিণাত্যে কর্ণাটক যুদ্ধ শুরু হলে বাংলায় ইংরেজ ও ফরাসিরা নিজ নিজ কুঠি সংস্কার শুরু করে। নবাব উভয়কে ওই কার্যে নিষেধাজ্ঞা জারি করলেও ইংরেজরা তা অমান্য করে। নবাব এতে যথেষ্ট ক্ষুব্ধ হয়। চতুর্থ, ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রভূত ধনরত্ন নিয়ে কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পালিয়ে গেলে নবাব তাকে মুর্শিদাবাদে ফেরত পাঠানোর নির্দেশ দেন, কিন্তু নবাবের আদেশে ইংরেজরা কর্ণপাত করেনি। পঞ্চমত, কোম্পানির রাজকর্মচারী তাদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের ব্যবহার শুরু করলে নবাব অত্যন্ত বিরক্ত হন। ষষ্ঠত, নবাবের দূত নারায়ণ দাসকে ইংরেজরা চোর অপবাদ দিয়ে মারধর করে তাড়িয়ে দিলে নবাব ক্রুদ্ধ হয়ে 1756 খ্রিস্টাব্দের 20 জুন কলকাতা আক্রমণ ও দখল করে নেন। সপ্তমত, মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন কলকাতা আগমন ও পুনর্দখল করলে নবাবের সঙ্গে তাদের আলীনগরের সন্ধি হয়, কিন্তু সন্ধির শর্ত উপেক্ষা করে ক্লাইভ গোপনে নবাবের শত্রুদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পলাশী যুদ্ধ। মির্জাফর, ইয়ারলথি উমিচাঁদ, রায়দুর্লভ, জগৎ শেঠ প্রভৃতির সঙ্গে ষড়যন্ত্রের পর ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সিরাজ সসৈন্য কলকাতা মুখোমুখি যাত্রা করেন। পথিমধ্যে পলাশীর আমবাগানে পরস্পর যুদ্ধের মুখোমুখি হয়। 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশীর ষড়যন্ত্রের ফলস্বরূপ নবাবের পরাজয় ঘটে। যুদ্ধের ফলাফল। যুদ্ধে পরাজিত নবাব গোপনে পাটনার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু তিনি ধরা পড়েন এবং মির্জাফর পুত্র মির্নের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক নিহত হন। গোপন সন্ধির শর্তানুযায়ী মির্জাফর বাংলার নবাব হন। ইংরেজদের খুশি করার জন্য তিনি 3 কোটি টাকা কোম্পানি ও তার কর্মচারীদের উপহার দেন। শুরু হয় পলাশীর লুণ্ঠন। এর ফলে ইংরেজরা সিংহাসনের পশ্চাতে শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। মূল্যায়ন। বাংলার অপরিমিত সম্পদকে কাজে লাগিয়ে ইংরেজরা সমগ্র ভারত অধিকার করতে অগ্রসর হয়। আচ্ছা, জরিপ কি? কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। জরিপ কথার আক্ষরিক অর্থ হলো মাপঝোপ করা। কোনো জমির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করাকেই জরিপ বলা হয়। যারা এই মাপঝোপের কাজ করে তাদের আমিন বলা হয়। গৃহীত ব্যবস্থা। কোম্পানির বিভিন্ন সময়ে জমি জরিপে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছিল সেগুলি হলো: 1. কোম্পানির জমিদারি মাপজোক। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর নতুন নবাব মির্জাফর কোম্পানিকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি প্রদান করেন। রবার্ট ক্লাইভ এই অঞ্চলে জমি জরিপের দায়িত্ব দেন ফ্রাঙ্কল্যান্ডকে। তার মৃত্যুর পর হগ ক্যামেরন এই কাজ শেষ করেন। নদী জরিপ। বাংলার নদীপথগুলির গতিপথ ও দৈর্ঘ্য চিহ্নিত করার জন্য কোম্পানি জেমস রেনেলকে দায়িত্ব দেন। তিনি নদীপথ জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন। কমিটি অফ রেভিনিউ। 1770 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ গঠন করে রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনার দায়িত্ব তার ওপর অর্পিত হয়। 1786 খ্রিস্টাব্দে কমিটির নতুন নাম হয় বোর্ড অফ রেভিনিউ। পাঠশালা বন্দোবস্ত। বাংলার গভর্নর জেনারেল রূপে হেস্টিংস এদেশে ইজারদারি ব্যবস্থা চালু করেন। সর্বোচ্চ রাজস্ব প্রদানের শর্তে তিনি 5 বছরের জন্য জমি ইজরারা দিতেন। পরে অবশ্য এই ব্যবস্থাকে একশালা বন্দোবস্তে নামিয়ে আনা হয়েছিল। মূল্যায়ন। ইজারদারি ব্যবস্থা ক্রমশ জটিল ও সমস্যা সংকুল হয়ে পড়ায় লর্ড কর্নওয়ালিস 1790 খ্রিস্টাব্দে 10 শালা বন্দোবস্ত চালু করেন এবং চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাব প্রদান করেন। ইংল্যান্ড থেকে অনুমতি এলে 1793 খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সিতে জমিদারি ব্যবস্থা চালু করা হয়েছিল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু
তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।